আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ইংলিশ 2026 এক্সাম ফোকাস রিডিং কম্প্রিহেনশন যে সিন প্যাসেজ পড়ে কোন সিন প্যাসেজ গুলো ইম্পর্টেন্ট ফর 2026 প্রোজ কি পড়বো পোয়েট্রি কি পড়বো তাদের কোশ্চেন প্যাটার্ন কি রকম কত নাম্বারের প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসবে কিভাবে অ্যাটেম্প করব এক ভিডিওতে টোটাল গাইডলাইন্স। অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। তুমি দেখো কম্প্রিহেনশন সিন প্যাসেজ থেকে আশা করব কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো হেডিং করে নিচ্ছি আমরা মাধ্যমিক ইংলিশ 2026 এক্সাম ফোকাস। অবশ্যই তোমরা ফোকাস করছো, আমরাও ফোকাস করছি। রিডিং কম্প্রিহেনশন সিন, ঠিক আছে। টোটাল মার্কস আমাদের 20। কথা দিলাম আমি 20 কে 20 পাবোই পাবো, একদম এই ডিটারমাইন্ড হয়ে যাও। আজকেই ওথ টেকিং শপথ নিয়ে নাও যে এখানে আমাকে 20 কে 20 পাবো, পেতেই হবে। তাহলে গাইডলাইন্সটা কি দেখে নি চলো। প্রথমে ভাগ করেছি প্রোজ। প্রোজ মানে তোমরা জানো গল্প, আর পোয়েট্রি মানে তোমরা জানো অলরেডি কবিতা। কোন কোন প্রোজ আমরা পড়বো গো? তিনটে প্রোজ তোমাকে বলছি ফর 2026 এর জন্য ইম্পর্টেন্ট। কোনগুলো? নাম্বার 1 ফাদার সেলফ written by Rasipuram Krishnaswamy Iyer Narayan Swamy, and number 2 The Passing Away of Bapu written by Nayantara Sehgal, and number 3 Our Runaway Kite written by Lucy Maud Montgomery। এই তিনটে প্রোজ খুব ভালো করে পড়বে। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই এক একটা আর দুই একটা, এই দুটোকে ভালো করে পড়বে। এবারে তোমার প্রশ্ন স্যার কিভাবে পড়বো? দেখো টেক্সট রিডিং পড়তে হবে 2 থেকে 3 বার। নিউ ওয়ার্ডস গুলোকে তোলো, ওর সিনোনিম সহকারে রেডি করো। ঠিক আছে, যেমন আমি একটা তোমাদের বলছি ফাদার সেলফে একটা যে ওয়ার্ড আছে লোপ, LOAP। লোপ মানে তুমি বুঝলে যে চড়ে বেড়ানো বা ঘুরে বেড়ানো। একটা সিনোনিম করে নাও লয়টার, LOITER। তাহলে কি হলো, লোপ মানে জানা হলো, একটা সিনোনিম জানা হলো, বাংলা মানেটাও ক্লিয়ার হয়ে গেল। এইভাবে পড়ার নিয়ম, এটা হচ্ছে টেকনিক। টেকনিকে ভরপুর থাকতে হবে তোমাকে, ওভারলোডেড উইথ টেকনিক হতে হবে তোমাকে। ঠিক আছে, তো যাই হোক এখন যে গল্পটা করছি, তাহলে এখানে আমরা তিনটে টেক্সট পড়ে নিলাম। যত অ্যাক্টিভিটিস এক্সট্রা কোশ্চেন অ্যান্সার ঝেড়ে প্র্যাকটিস করো। আর পোয়েট্রি কি করবো? তিনটে পোয়েট্রি করবো। কি? নাম্বার 1 মাই ওন ট্রু ফ্যামিলি রিটেন বাই টেড হিউজেস। নাম্বার 2 ফেবল, একদম সহজ একটা, তোমরা জানো ফেবল ইজ আ মরাল স্টোরি টট থ্রু দি অ্যানিমাল ক্যারেক্টার্স। অর্থাৎ ফেবলের সাহায্যে আমরা মানব জাতিরা শিক্ষা নিই, মানে ওখানে পশু পাখিরা অভিনয় করে আর আমরা শিক্ষা নিই, তাকে তো আমরা ফেবল বলবো। কার লিখা বলো? র্যালফ ওয়াল্ডো এমারসন। নাম্বার 3 দ্য স্নেল অর্থাৎ শামুক রিটেন বাই উইলিয়াম কুপার। তাহলে তিনটে পোয়েট্রি আমরা রেডি করব আর তিনটে প্রোজ আমরা রেডি করব। তাহলে টোটাল রেডি হয়ে গেল। পড়ার নিয়ম বললাম, টেক্সট রিডিং, নিউ ওয়ার্ডস আই মিন ওয়ার্ড গ্যালাক্সি উইথ পার্টিকুলার সিনোনিম, অল অ্যাক্টিভিটিস, এক্সট্রা কোশ্চেন অ্যান্সার। এবার কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে? প্রোজের আলাদা প্যাটার্ন, পোয়েট্রির আলাদা প্যাটার্ন। টোটাল তো 20। কি দেখো, প্রোজের এমসিকিউ আসবে 5টা। কথা দিলাম 5-এ 5 এমসিকিউ উঠবে। খুব শীঘ্র প্র্যাকটিস সেট নিয়ে আসছে আমাদের চ্যানেলে, যেগুলো বলবো সেগুলোই আসবে একদম 5-এ 5। 2 নাম্বার কমপ্লিট দ্য সেন্টেন্সেস, 3টে আসবে। 3 নাম্বার ট্রু ফলস, 2টো আসবে। ট্রু না হলে ফলস লিখতে হবে, সঙ্গে এসএস। এসএস বলতে সৌরশিক না, সাপোর্টিং স্টেটমেন্ট। বুঝতে পারছো? তাহলে ট্রু ফলস লেখার পর তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে কোন জায়গাটার জন্য তুমি বুঝতে পারছো ট্রু ইয়া ফলস। বোঝা গেল? তাহলে এখানে 4 মার্কস হয়ে গেল। তাহলে 5 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, টোটাল হয়ে গেল 12 মার্কস। তাহলে প্রোজ তুমি একটু ভালো করে পড়ে নাও, এখানে 12 কে 12 পেতে পারো। পোয়েট্রি 4টে এমসিকিউ আর 2টো কোশ্চেন অ্যান্সার, 2 2 4, 4 আর 4 হয়ে গেল 8। তাহলে প্রোজ থেকে 12, পোয়েট্রি থেকে 8, টোটাল হয়ে গেল 20। 20 কে 20 পেতেই হবে। সিন প্যাসেজে একদম পুরোপুরি ফোকাস করো।
ব্যাপারটা ক্লিয়ার? আশা করব তোমার বোঝা গেল যে কোন তিনটে প্রোজ, কোন তিনটে পোয়েট্রি ইম্পর্টেন্ট, আর তার প্যাটার্ন কিভাবে পরীক্ষায় আসতে চলেছে। এবং পোয়েট্রি তিনটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এবারের জন্য ফেবল, আর না হলে দা স্নেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইভাবে আমরা কিছু রাইটিং সাজেশন নিয়ে আসবো, প্র্যাকটিস সেট খুব শীঘ্র নিয়ে আসবো। তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের জন্য ভিডিও করা, কমেন্ট অবশ্যই করতে হবে ভিডিও ভালো লাগলে, এবং লাইক করে দিও। ওকে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এগুলো রেডি করো, তার আগে আমরা আমাদের চ্যানেলে নতুন কিছু আনতে চলেছি। টাটা।